আচ্ছা, আজকে আমরা এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যা প্রায়শই আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে, কিন্তু আমরা হয়তো সেটা খেয়ালও করি না। এটা হলো বিজ্ঞান এবং বিজ্ঞানবাদের মধ্যেকার এক সূক্ষ্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য, যা আমাদের পুরো পৃথিবীকে দেখার চোখটাই বদলে দিতে পারে। প্রখ্যাত ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারির এই কথাটা একটু ভাবুন তো। তার এই চমকপ্রদ দাবিটা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি আসলে বলতে চেয়েছেন, যেহেতু মানুষের শরীর কাটাছেঁড়া করে মানবাধিকার বলে কোনো অঙ্গ খুঁজে পাওয়া যায় না, তাই এটা কোনো জৈবিক বাস্তবতা নয়। এটা স্রেফ আমাদের বানানো একটা গল্প। এই কথাটা কিন্তু আমাদের সবচেয়ে মৌলিক বিশ্বাসগুলো নিয়ে একটা গভীর প্রশ্ন তুলে দেয়। আমাদের নৈতিকতা বা অধিকারের মতো ধারণাগুলো, এগুলো আসলে আসে কোথা থেকে? হারারির এই ধারণার পেছনে যে দর্শনটা কাজ করছে তার একটা নির্দিষ্ট নাম আছে, আর পুরো বিতর্কটা যদি পরিষ্কারভাবে বুঝতে হয় তাহলে এই দর্শনটাকে জানাটা খুব জরুরি। এই ধারণাটাকেই বলা হয় বিজ্ঞানবাদ বা সায়েন্টিজম। সহজ করে বললে, এটা বৈজ্ঞানিক পদ্ধতিকে শুধু জ্ঞান অর্জনের একটা দারুণ উপায় হিসেবে দেখে না, বরং তাকেই সত্য মিথ্যা যাচাই করার একমাত্র মাপকাঠি বানিয়ে ফেলে। এই ব্যাপারটা আমরা প্রায়ই অনলাইন ডিবেট বা বিভিন্ন আলোচনায় দেখি, যেখানে বিজ্ঞানের বাইরের যে কোনো জ্ঞানকে তুচ্ছ করে দেখা হয়। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা সামনে আসে, সেটা হলো বিজ্ঞানের চর্চা আর বিজ্ঞানবাদের যে মতাদর্শ, এই দুটোর মধ্যে একটা পরিষ্কার পার্থক্য টানা। দেখুন, বিজ্ঞান হল আমাদের চারপাশের ভৌত বিশ্বকে বোঝার এক অসাধারণ শক্তিশালী পদ্ধতি, কিন্তু বিজ্ঞানবাদ হল একটা দার্শনিক অবস্থান যা জোর দিয়ে বলে যে এই পদ্ধতিটাই জ্ঞান অর্জনের একমাত্র পথ, আর কোনো পথ নেই। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, যখনই আমরা এই বিজ্ঞানবাদকে একটু ভালোভাবে বিশ্লেষণ করি, তখন এর ভেতরে বেশ কিছু বড়সড় দার্শনিক সমস্যা চোখে পড়ে। বিজ্ঞানবাদের সমর্থকেরা প্রায়ই এই ধরনের দাবি করে থাকেন। তারা বলেন, একমাত্র সেই কথাই বিশ্বাসযোগ্য যা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায়। কিন্তু এখানেই আসল প্যাচটা। এই যে কথাটা বলা হলো, শুধুমাত্র বৈজ্ঞানিকভাবে প্রমাণযোগ্য বিবৃতিই সত্য, এই কথাটা নিজেই তো আর কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে প্রমাণ করা সম্ভব না। এটা নিজেই একটা দার্শনিক দাবি, আর তাই এটা নিজের তৈরি করা পরীক্ষাতেই ফেল করে। আর এটাই বিজ্ঞানবাদের প্রথম এবং সবচেয়ে বড় দুর্বলতা। এটা আত্মঘাতী বা সেলফ রিফিউটিং। ঠিক এই ধরনের একটা সমস্যার কারণেই কিন্তু লজিক্যাল পজিটিভিজম এর মতো একটা বিখ্যাত দার্শনিক মতবাদও একসময় মুখ থুবড়ে পড়েছিল। বিজ্ঞানবাদের দ্বিতীয় বড় সমস্যা হল এটা বুঝতে না পারা যে বিজ্ঞান আসলে বর্ণনামূলক। মানে, বিজ্ঞান আমাদের বলতে পারে এই দুনিয়াটা কেমন বা কিভাবে কাজ করে, কিন্তু বিজ্ঞান এটা বলতে পারে না যে পৃথিবীটা কেমন হওয়া উচিত বা আমাদের কি করা উচিত। দর্শনের ভাষায় এটাকে ইজ অট সমস্যা বলা হয়, মানে যা আছে তা থেকে যা উচিত তাতে লাফ দিয়ে চলে যাওয়া যায় না। একটা খুব সহজ উদাহরণ ভাবা যাক। ধরুন, দাঁতের ডাক্তার বললেন আপনার দাঁত ব্রাশ করা উচিত। এখানে তিনি একটা বৈজ্ঞানিক সত্য বলছেন। বিজ্ঞান প্রমাণ করেছে যে যদি আপনি সুস্থ দাঁত চান, তাহলে আপনার ব্রাশ করা উচিত। কিন্তু বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে না যে সুস্থ দাঁত থাকাটা একটা নৈতিকভাবে ভালো কাজ। তার মানে কি দাঁড়াচ্ছে? একটা কঠোর বিজ্ঞানবাদী দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের অনেক বড় এবং গুরুত্বপূর্ণ অংশকে সরাসরি বাতিল করে দেয়, যেমন নৈতিকতা, জীবনের উদ্দেশ্য, শিল্পের সৌন্দর্য, এমনকি আমাদের নিজেদের চেতনার অস্তিত্বের মতো বিষয়গুলোকেও মূল্যহীন বলে ধরে নেয়, কারণ এগুলোকে ল্যাবরেটরিতে টেস্ট করা যায় না। এই ব্যাপারটা অনেকটা সেই মাতালের গল্পের মতো, যে চাবি হারিয়েছে এক জায়গায় কিন্তু খুঁজছে ল্যাম্পপোস্টের নিচে অন্য এক জায়গায়। কেন? কারণ শুধু ওখানেই আলো আছে। বিজ্ঞানবাদও ঠিক এভাবেই জ্ঞানের অনুসন্ধানকে শুধু সেখানেই আটকে রাখে যেখানে বিজ্ঞানের আলোটা পড়ে। কিন্তু গল্পের সবচেয়ে অবাক করার মতো মোড়টা কিন্তু অন্য জায়গায়। দেখা যায় যে বিজ্ঞানকে সবকিছুর ওপরে জায়গা দেওয়া হচ্ছে, সেই বিজ্ঞান নিজেই এমন কিছু বিশ্বাসের পর দাঁড়িয়ে আছে যা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় না। আমাদের প্রায়ই একটা গল্প শোনানো হয়, তাই না? যে বিজ্ঞান হল কুসংস্কারাচ্ছন্ন অতীত থেকে বেরিয়ে আসার চূড়ান্ত একটা ধাপ, যা সব ধরনের বিশ্বাসকে বাতিল করে দেয়। অথচ মজার ব্যাপার হল, কেপলারের মতো বৈজ্ঞানিক বিপ্লবের অনেক পথিকৃৎ একদমই এমনটা ভাবতেন না। তারা বিশ্বাস করতেন একজন শৃঙ্খলাবদ্ধ ঈশ্বর এক সুশৃঙ্খল মহাবিশ্ব তৈরি করেছেন, আর তাদের সৃষ্টি করেছেন সেই শৃঙ্খলাকে আবিষ্কার করার বুদ্ধি দিয়ে। সত্যি বলতে, যে কোনো বৈজ্ঞানিক কাজ শুরু করার আগে কয়েকটা জিনিসকে বিশ্বাস করে নিতে হয়, যেমন এই মহাবিশ্বটা বাস্তব এবং সুশৃঙ্খল, আর আমাদের মন সেই শৃঙ্খলা বোঝার ক্ষমতা রাখে। এগুলো কিন্তু বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে প্রমাণ করা যায় না। এগুলো হলো বিজ্ঞানের দার্শনিক ভিত্তি।
তো এই পুরো আলোচনাটা আমাদের একটা চূড়ান্ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার দিকে নিয়ে আসে, আর তা হল প্রকৃত বৈজ্ঞানিক অনুসন্ধানের আসল স্পিরিটটা কী। কিংবদন্তি পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান একবার বলেছিলেন, বিজ্ঞানের প্রথম এবং প্রধান নীতি হল নিজেকে বোকা না বানানো, আর নিজেকেই বোকা বানানোটা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। এর জন্য প্রয়োজন হয় গভীর এক নম্রতা। মানে বিজ্ঞানবাদের যে একটা পাথরের মতো শক্ত নিশ্চিত ভাব, আসল বিজ্ঞান কিন্তু ঠিক তার উল্টো। খাঁটি বিজ্ঞানের জন্ম হয় কৌতূহল থেকে, প্রশ্ন থেকে, আর এই মহাবিশ্বের প্রতি এক গভীর বিস্ময়বোধ থেকে। এটা কখনোই মনে করে না যে সে সবকিছু জেনে গেছে। তাহলে দিনের শেষে আসল পছন্দটা ঠিক বিজ্ঞান আর বিশ্বাসের মধ্যে নয়, বরং পছন্দটা দুই ধরনের মানসিকতার মধ্যে। একটি হল কঠোর নিশ্চিতের মানসিকতা, যা মনে করে সব উত্তর তার জানা, আর অন্যটি হল অফুরন্ত বিস্ময়ের মানসিকতা। এখন প্রশ্ন হল, আমরা কোন পথে চলতে চাই? এমন একজন হতে চাই যে মনে করে সব উত্তর তার পকেটে, নাকি এমন একজন হতে চাই যে সবসময় সঠিক প্রশ্নটা খুঁজে বেড়ায়?